গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 7th এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের 9টার সময় অর্থাৎ 9 AM এ ওয়াকআপ সংশোধনী আইন অর্থাৎ যেটা আমাদের 5th এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাইন করলেন, এটা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওয়াকআপ কি, ওয়াকআপ কেন সংশোধন করা হয়েছে, একদম সহজ সরল ভাষায় 9টার সময় টেলিগ্রামে লিঙ্ক থাকবে, সবাই ক্লাসটা করে নিও। ফার্স্ট 2025 মিয়ামি ওপেনে পুরুষ একক বিভাগে কে জিতেছে? 2025 মিয়ামি ওপেনে পুরুষ একক বিভাগে জিতেছেন কে? আমাদের জ্যাকুব মেনসিক। ইনি একজন চেক পেশাদার টেনিস খেলোয়াড়, চেক রিপাবলিকের প্লেয়ার। সার্বিয়ান পেশাদার টেনিস প্লেয়ার আমাদের নোভাক জকোভিচ, তাকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। তারপরে কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্র বিভূষণে সম্মানিত করেছেন? রিসেন্টলি শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ সম্মানে সম্মানিত করেছেন, যেটা শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটা 5th এপ্রিল কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক প্রদান করেছেন নরেন্দ্র মোদীকে। এবং কেন করেছে? বিশ্ব নেতাদের সম্মানিত করার জন্য প্রতিষ্ঠিত করেছে যে শ্রীলঙ্কা মিত্রভূষণ, সেটা নরেন্দ্র মোদীকে কেন দিয়েছে? কেননা নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং শ্রীলঙ্কার জনগণদের প্রতি ঐক্যবদ্ধতা এবং সদিচ্ছা দেখিয়েছেন, সেই ব্যাপারে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। সেই কারণে মিত্রভূষণ পুরস্কার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। 2025-এর 4 থেকে 6 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। এটা 2008 সালে শ্রীলঙ্কা দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন বিদেশি রাষ্ট্র সরকার প্রধান যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে বা সরকারের প্রধান আছে, তাদেরকে এটা দেওয়া হয়। এখানে তোমার বিভিন্ন ধর্মচক্র, সূর্যচন্দ্র, নবরথানা, পুন কালসা এগুলো রয়েছে। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এবং মিত্র বিভূষণ পুরস্কারের নকশা শ্রীলঙ্কার বৌদ্ধ ঐতিহ্যকেই প্রতিফলিত করে। তো এরকম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর, আমি তোমাদের যখনই এরকম কোনো অ্যাওয়ার্ড পান, আমি এর আগে রিসেন্ট যে যা যা অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো নিয়ে যেমন আলোচনা করি, আজকেও আর একবার করে দেবো, সবাই চটপট একবার রিভাইজ করে নাও। মিত্র বিভূষণ অ্যাওয়ার্ড শ্রীলঙ্কা থেকে পেলেন তাহলে 2025-এ। দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান মরিশাস থেকে পেয়েছিলেন 2025-এই, এবছরই পেয়েছেন। আগের বছরে অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ড বার্বাডোস থেকে পেয়েছেন 2024-এ। দ্য অর্ডার অফ এক্সেলেন্স গানা থেকে পেয়েছিলেন 2024-এ। ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ডোমিনিকান রিপাবলিক থেকে পেয়েছেন 2024-এ। ইউনাইটেড কিংডম 1969 ইউনাইটেড কিংডম থেকে পেয়েছেন। গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজেরিয়া থেকে পেয়েছেন 2024-এ। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল রাশিয়া থেকে 2024-এ। অর্ডার অফ দ্য ডার্ক গ্যালপো ভুটান থেকে 2024-এ। 2023-এ গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন অফ অনার ফ্রান্স থেকে। অর্ডার অফ দ্য নাইল ইজিপ্ট থেকে 2023-এ। গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু পাপুয়া নিউগিনি থেকে 2023-এ। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি থেকে 2023-এ। গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার গ্রিস থেকে 2023-এ। লিজেন অফ মেরিট ডিগ্রি চিফ কমান্ডার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 2020-তে। রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ থেকে 2019-এ। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড ইউনাইটেড আরব এমিরেটস থেকে 2019-এ পেয়েছেন। কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাস বাহারিন থেকে পেয়েছেন 2019-এ। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড 2018-তে। স্টেট অর্ডার অফ গাজী আমির আমিনুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে 2016-তে পেয়েছেন। কিং আবদুল্লাজিজ শাহ সৌদি আরবিয়া থেকে 2016-তে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলার আছে, তোমরা 50% স্কলারশিপ যারা যারা পেয়েছো গত সপ্তাহের যে ফ্রি উইকলি মক টেস্ট হয়েছিল সেটা থেকে, তো তারা তোমাদের ক্লেমটা আজকের মধ্যেই করে নিও, অর্থাৎ আজকে রাত্রির 11:59-এর মধ্যে তোমরা করে নিও। সোমবারের 11:59-এর মধ্যে তোমাদেরকে বলেছি ক্লেম করে নিতে। রেলওয়ে গ্রুপ ডি ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাদের 50% স্কলারশিপের জন্য কি করতে হবে না করতে হবে তার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো নিজেদের রেজিস্টার মোবাইল এবং ফোন নাম্বার দিয়ে।
আর পরের সপ্তাহে কি মক টেস্ট হবে ওটা আমি তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো, কোন এক্সামের জন্য মক টেস্ট, ফ্রি মক টেস্ট হবে, ঠিক আছে। আর মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপডেট হয়ে গেছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে গিয়ে তোমরা ওটা কালেক্ট করে নিও। আর পেড ব্যাচগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইচ্ছে মতো তোমরা যুক্ত হয়ে যাও। তারপর 2025 মিয়ামি ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে? 2025 মিয়ামি ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে? আরিয়ানা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা জিতেছেন মিয়ামি ওপেন 2025। ইনি বেলারুশের টেনিস প্লেয়ার, আমেরিকান পেশাদার টেনিস প্লেয়ার জেসিকা পেগুলাকে হারিয়ে খেতাব জিতেছেন। তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবস মানে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল পালন করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য এই দিনটাকে স্মরণ করে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ মানে ডে পালন করা হয় আর কি। 2025-এর থিম হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স, এটা হচ্ছে 2025-এর থিম। 1948-এ প্রতিষ্ঠিত হয়েছিল এই 7 এপ্রিলে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। আর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস রয়েছেন। নেক্সট, ইউরোপিয়ান স্পেস এজেন্সির গ্লোবাল অ্যাস্ট্রোমেট্রিক ইন্টারফেরোমিটার ফর অ্যাস্ট্রোফিজিক্স মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদান কি? তো দেখো, এক্ষেত্রে আকাশগঙ্গা গঠন এবং বিবর্তনের সঠিক মানচিত্র তৈরি, এটা হচ্ছে এই গাইয়া মিশন, যেটা ইন্টারফেরোমিটার ফর মানে অ্যাস্ট্রোমেট্রিক ইন্টারফেরোমিটার ফর অ্যাস্ট্রোফিজিক্স গাইয়া মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদান। এর আসল নাম ছিল গ্লোবাল অ্যাস্ট্রোমেট্রিক ইন্টারফেরোমিটার ফর অ্যাস্ট্রোফিজিক্স গাইয়া, পরে এটার নামকরণ করা হয় গাইয়া মিশন। এর লক্ষ্য আমাদের ছায়াপথের একটা সুনির্দিষ্ট 3D মানচিত্র তৈরি করা, বিজ্ঞানীদের এর গঠন আর বিবর্তন বুঝতে সাহায্য করা। এটা 19শে ডিসেম্বর 2013-তে ফরাসি গায়ানা থেকে একটা সোয়ুজ রকেটে চড়ে উৎক্ষেপিত হয়েছিল। অ্যাস্ট্রোমিটার, ফটোমিটার আর স্পেকট্রোমিটার এই 3টে মূল যন্ত্রের মধ্যে ছিল। অ্যাস্ট্রোমিটার কি করে? মহাকাশীয় বস্তু সুনির্দিষ্ট অবস্থান পরিমাপ করে। ফটোমিটার তারার উজ্জ্বলতা এবং তাপমাত্রা নির্ণয় করে। আর স্পেকট্রোমিটার বস্তুর রাসায়নিক গঠন আর শক্তি শনাক্ত করে। তারপরে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে মহসিন নকভিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভার এর জায়গায় 3 এপ্রিল 2025-এ দায়িত্ব গ্রহণ করেছেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় রয়েছে? ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। এটা 1983-তে প্রতিষ্ঠিত হয় এবং 30টা মেম্বার কান্ট্রি রয়েছে। তারপরে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 6th বিমস্টেক সামিট, এটা হবে কোথায়? ব্যাংককে। 4 এপ্রিল 2025-এ থাইল্যান্ডের ব্যাংককে মানে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন হয়েছে, যার থিম ছিল বিমস্টেক প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। এই মানে অ্যাকচুয়ালি তোমার এর সভাপতিত্ব করেছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান যে রয়েছে থাইল্যান্ড। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কি আছে? থাইল্যান্ড, ঠিক আছে। তো থাইল্যান্ড এই শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছেন। আমাদের ভারতের তরফ থেকে বড় প্রধানমন্ত্রী ছিলেন সেখানে। আর বিমস্টেকের ফুল নাম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা 1997-এ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঢাকায় সেক্রেটারিয়েট 7টা মেম্বারশিপ রয়েছে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আরআরবি এনটিপিসি তোমাদের কিন্তু জিজ্ঞাসা করেছিল এগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর কত শতাংশ কনসেশনাল রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন? তোমরা এটা নিয়েও ডিটেলস জানতে চাইলে আমাকে জানাও ভিডিওর কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে এটাকেও এক্সপ্লেন করে দেবো ভালো করে। 26% কনসেশনাল রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন। ভারতীয় পণ্যে 26% মানে 26% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব জিনিসগুলো রপ্তানি হয়, সেই সমস্ত যেসব প্রোডাক্টগুলো হয়, সেই সমস্ত প্রোডাক্টের উপর কার্যকর হবে 26% আমদানি শুল্ক। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের দাম সে দেশের বাজারে বেড়ে যাবে, মানে আমাদের ভারতীয় জিনিসের দাম ওখানে বেড়ে যাবে। বিদেশি পণ্যের দাম বাড়িয়ে স্থানীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ানো, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন লক্ষ্য।
5 এপ্রিল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ভারতীয় পণ্যের সবকিছুতে 10% শুল্ক আরোপ করা হবে এবং 16% যোগ হবে 10 এপ্রিল থেকে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর 52% পর্যন্ত শুল্ক আরোপ করে, এটাও আমাদের পাশাপাশি মনে রাখতে হবে। এটা 10% বেস শুল্ক সব দেশের উপর আরোপ করা হবে, এটা বেস ট্যারিফ। এটা 2.5 প্রাক ট্রাম্প শুল্ক হার থেকে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি, আগে ছিল এটা আর কি, ট্রাম্পের আগে। তো বেস ট্যারিফ 5 এপ্রিল থেকে কার্যকর হবে। আর কান্ট্রি স্পেসিফিক ট্যারিফ যদি আমরা দেখি, প্রতিটা দেশ মার্কিন পণ্যের ওপর কত চার্জ নেয় এবং তার উপর ভিত্তি করে অতিরিক্ত শুল্ক কতটা দেয়, ঠিক আছে, এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক ট্যারিফ হয়। এই শুল্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান অন্যান্য দেশে আরোপিত হারের অর্ধেক হারে সেট করা হয়। রাষ্ট্রপতি ট্রাম্প এই ছাড়ের পদ্ধতি কারণ হিসেবে আমেরিকান কাইন্ডনেস উল্লেখ করেছেন আর কি, যে দয়া প্রবণতা। এই শুল্কগুলো 9 এপ্রিল থেকে কার্যকর হবে। কম্বোডিয়ার ট্রাম্প এস্টিমেটস অফ ট্যারিফ অন ইউএস গুডস এইটা, আর ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফস হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আমাদের ইন্ডিয়া দেখো 52%, সেখানে আমাদের 26%। এগুলো হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ যেগুলো অ্যানাউন্স করেছেন। কোন রাজ্য সরকার সম্প্রতি অন্তর্দয় গৃহ যোজনা চালু করেছে? অন্তর্দয় গৃহ যোজনা এটা চালু করেছে হচ্ছে ওড়িশা রিসেন্টলি। ওড়িশার মুখ্যমন্ত্রী কালাহান্ডি জেলায় 7,550 কোটি টাকার আবাসন প্রকল্প চালু করেছে, যেটা 3 বছরের মধ্যে খরচা করা হবে। এর ফলে উড়িষ্যার গ্রামীণ এলাকায় মাটির ঘরে বসবাসকারী সকল নাগরিকরা পাকা ঘর পাবে। উড়িষ্যা রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবাদের, বিশেষ করে যারা যারা এই ধরনের নাগরিক রয়েছেন তাদেরকে এই সাহায্য করবে এই যোজনার সাহায্যে। উড়িষ্যা সম্পর্কে একটু দেখে নিই আমরা স্ট্যাটিক চিকে। উড়িষ্যা গঠিত হয় 1936-এ 1 এপ্রিল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই উড়িষ্যার। উড়িষ্যার উত্তরে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ রয়েছে, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, আর পশ্চিমে ছত্তিশগড়। টোটাল 30টা জেলা রয়েছে, সরকারি ভাষা উড়িয়া। উড়িষ্যার ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? ভিতরকণিকা, শিমলিপাল। আর ওড়িশি উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স, এটা ছাড়াও সাভারি, ঘুমারা, পাইনকা, মুনারি, উড়িষ্যার ছৌ রয়েছে। বিধানসভার 147টা আসন রয়েছে, রাজ্যসভার 10টা আসন রয়েছে, লোকসভার রয়েছে 21টা আসন। উড়িষ্যা হাইকোর্ট হচ্ছে উড়িষ্যার হাইকোর্ট, যেটা কটকে রয়েছে। প্রথম রাজ্যপাল উড়িষ্যার কৈলাসনাথ কাটজু, আর বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্বাম্পাতি। প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব, বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 15তম। উড়িষ্যার 3টে প্রধান নদী রয়েছে, মহানদী, ব্রাহ্মণী এবং বৈতরণী। রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই এগুলো এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। স্টেট অ্যানিমাল সম্বর ডিয়ার, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার, স্টেট ট্রি ব্যানিয়ান। উড়িষ্যার প্রাচীন নাম ছিল কি? কলিঙ্গ। সিএইচএসএল এসেছে 2023 সালে। বিন্নি ছিলেন ভারতের একমাত্র মহিলা ওরাঙ্গুটান যিনি উড়িষ্যার চিড়িয়াখানায় মারা গিয়েছিলেন, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2019-এ এমটিএস এসেছিল। আর ভারতের স্বাধীনতার পর মহারাজা প্রতাপচন্দ্র ভাঞ্জ দেও এর অধীনে ময়ূরভঞ্জ রাজ্য 1 জানুয়ারি 1949 সালে ভারতের ইউনিয়নে যোগদান করে এবং উড়িষ্যা প্রদেশের সাথে একীভূত হয়, যেটা পরে উড়িষ্যা রাজ্যে পরিণত হয়। সিএইচএসএল 2021 এটা এসেছিল। নেক্সট 2024-25 অর্থ বছরে ভারত কত লক্ষ বৈদ্যুতিক দ্বিচাকার গাড়িতে ভর্তুকি দিয়েছে? ঠিক আছে, এখানে তোমার হচ্ছে 10 লক্ষ টাকার ভর্তুকি দিয়েছে। এই স্কিমের লক্ষ্য হচ্ছে ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করা, বিশেষ করে বৈদ্যুতিক দ্বিচাকার বা দুচাকার গাড়ি, EW2S, বৈদ্যুতিক 3 হুইলার, এইগুলোর ওপর যাতে এগুলোর ব্যবহার বাড়ে আর কি। আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নেব। মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? এর উত্তর হয়ে যাবে বাবর। বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিলেন? এর উত্তর হয়ে যাবে বৈরাম খান। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আরবরা কবে সিন্ধু দেশ জয় করে? তহক্কুক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 এপ্রিল 2025-এ কি কি প্রশ্ন ছিল? সম্প্রতি কে ট্রাম-2 মিশন চালু করেছে? ট্রাম-2 মিশন করেছে কে? স্পেসএক্স। আগের দিন মিশনটা রিলেটেড ডিটেলস আলোচনা করেছি, যারা আগের ক্লাসটা মিস করে গেছে অবশ্যই দেখে নেবে একবার। কোনটি প্রথম ইউরোপীয় দেশ যেটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহারের ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে প্রত্যাহারের ঘোষণা করেছে হাঙ্গেরি। কোথায় কুড্ডঙ্গুলুর ভারণী উৎসব পালিত হয়? কুড্ডঙ্গুলুর ভারণী উৎসব এটা পালন করা হয় ত্রিশূরে। আইজলে দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে মিজোরাম সরকার কর্তৃক চালুকৃত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের নাম কি? নান্তলাংপুই।
FICCI এর মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট কমিটি সাউথের চেয়ারপারসন হিসাবে কোন অভিনেতা রাজনীতিবিদকে নিয়োগ করা হয়েছে? কমল হাসান। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টরকে? এইচ শঙ্কর। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারপারসনকে? এস রামান্না। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? 5th এপ্রিল। বর্তমানে ফিফার ঘোষণা অনুযায়ী কোন দেশগুলো 2027 এবং 2035 সালের মহিলাদের ফিফা বিশ্বকাপের আয়োজন করবে? ব্রাজিল, ব্রিটেন। হানহুয়া এরোস্পেস কোথায় রয়েছে? দক্ষিণ কোরিয়ার সিওলে রয়েছে হানহুয়া এরোস্পেস। এগুলো তোমাদের আগের দিনের প্রশ্ন ছিল। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।